আমরা তো সত্যি সত্যি ভাবছি গো, ডরাই গেছি। এবারে দিবটা ওরা ভালো মতো এই জিনিস রান্না করতেছে। কিটা রান্না করতেছেন? মাছ হলো তো না আছে। থাক কিটা রান্না করতেছে, খিদা লাগলে এসে খাইলাম। মজা এটা টাড়ে খাইতে শুট কিতে সেরা হইবো। সব খেলেছে। গরু তো খাইতে সামনে মাসিমা তাড়াতাড়ি বাইরে করতে কি আমরা ডাটা খেলতেছে গরু। মাসিমা তাড়াতাড়ি উঠেন। দেখেন আপনারা ক্ষেত জমি সব নষ্ট করে। ও আমি মানা আরে দুধ হইতাছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পিঙ্কি, তোমরা দেখো সারাদ্দা পিঙ্কি অফিসিয়াল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। তো তোমরা সবসময় ভালো থাকো, সুস্থ থাকো এবং আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। চারিদিকে জিনিসগুলো দেখা তোমরা জানি চিনতে পারছো কি না। বর্তমানে আমি কোন জায়গাতে আছি? হ্যাঁ, বর্তমানে আছি কলকাতা ইকো পার্কে। তো সারাদিনের ব্লগটা যদি আমি এখানে মানে দিতাম তাহলে অনেকটা বড় হয়ে যায়, তার লাগে আমি সারাদিনের ব্লগটা আর করছি না। এখন বিকালবেলা 4:30 বাজে আমি আইছি ইকো পার্কে। আর এখানে এদিকে ও মা গো আমার সামনে করোনাটা দেখে সাইড ফাইড হয়ে এসে আয়া করছি। এখন যেতেছি ভিতরে দিকটা, এটা কিন্তু একদম বাইরের সামনে। তো এই আইতে আইতে আমি কই ভাই আমার তো হাতটা তো এখন ওই জল তৃষ্ণা ধরে আছে, আমি পার্ক ঘুরমুখিতা ভাই এগুলো পার্কটা কিন্তু বিশাল বড় একটা এরিয়া নিয়ে সেটা। তো আমি তো জল নিয়ে এলো, তো জল নিল এখানে নিয়ে এখন ভিতরে ঢুকতে আসি। তো তোমরা কে কে আইসো ইকো পার্কে? আমি তো আজকে প্রথম আইলাম, কিন্তু আমি এমনি কলকাতা আইসি অনেকবারে, কিন্তু আর ইকো পার্কে ঢুকছি না, ঢোকার হইলো না, মানে পার্কটা দেখুন দেখুন করে দেখা হইলো না। দেখো চারিদিকে কি দারুণ লাগছে দেখতে, পুরো গ্রিন গ্রিন, যেদিকে তাকায় ওইদিকে গ্রিন, মানে এক জায়গাতে এক রকমের সিস্টেম করে রাখছে, কিন্তু দারুণ লাগছে সবটা পার্কে ঘুরে দেখতে দেখতে। আমরা ফাঁকা অনেক ঘন্টায় হাঁটলাম, কিন্তু তারপরও দেখা কিন্তু সবটা শেষ হয়েছে না, আরও বাকি আছিল। তো আমরা যদি আরও 2-3 ঘন্টাও ঘুরতাম তাও মন বলো, নইলে এত সুন্দর পার্কটা। তো তোমরা যদি না দেখা থাকো তো তোমরা এসে দেখতে পারো। পার্কটা কিন্তু অনেকটাই বড়, বিশাল এরিয়া নিয়ে, সেটা আমি সবটা ভিডিও দেখাইতে পারছি না, অনেকটা বড় হয়ে যাবো, তার লাগে সবটা দেখাইতে না। আর এখানে দেখো তারা দুজনকে একটু ছবি তুলে নিলাম, তারপরে আমি একটু ঢং ঢং করে হাইটে নিতাম দিকে। তো এখানে সব দেখে গিয়ে রাক্ষসের মাথা টাতা দিয়ে রাখছে, চারিদিকে তো ফুল গাছ টুল গাছ আছে, মাঝখানে মাঝখানে বিশাল বড় বড় আকারের রাক্ষসের মাথা, রাবণের মাথা, কার মাথা জানি দিয়ে রাখছে। তো যাই হোক, এখন আমরা এসেছি আর একটা অন্য একটা সাইডে, কিন্তু যেদিকে যাই এদিকে দারুণ লাগে। আর এই জায়গাটা তো অসাধারণ লাগছে, তখন আছে না হাওয়ার সাথে সাথে বৃষ্টি, মানে ওই যে জলের ফোটাটি আছে না, এটি আইতেছে, তার লাগে দাঁড়ায় পিকচার তুলতে পারছি না, দৌড়ে আই করছি। তো ওইখানেও ভাবছি যাবো, তারা হচ্ছে যাও কিছু তো না, একটু ভিজলে ভিজবা আর কি, গরমের দিনে তো, এখন তো আর ঠান্ডা দিন না। তো গেছে গিয়ে সে দেখি না ভিজা যাবো গা, সবাই দেখি এটার মধ্যে গিয়ে সে কি আনন্দ করতেছে, ভিজা টিজা, আমি না ফলে তো জ্বর টরাই ফেলবো, আমার ঘোড়াটা বৃদ্ধ হয়ে যাবো। আর এই যে জায়গাটা, এটা একটা দারুণ একটা জায়গা। এটা কিন্তু একটা রেল স্টেশন ডেমো সিস্টেম বানাইছে, মানে ঘুম স্টেশন কয়, দার্জিলিং ঘুম স্টেশন, সবচেয়ে উচ্চতম স্টেশন নাকি ওইটাই ঘুম স্টেশন। তো ওই ডিজাইনটাই বানাইছে এখানে ট্রেন। আর এখানে দেখো কিছু কিছু মানুষ ট্রেনের মধ্যে চলতেছে, ট্রাম না কি জানি, যে যাই হোক। আর দেখো দারুণ একটা জায়গা পাইছি, এই জায়গাটার থেকে আয়া সেটা তো আমার আর যাইতে কোনো দিকে যাইতে ইচ্ছে হইতেছে না, এত দারুণ লাগছে। তখন তো বিকালবেলা টাইমটা যে হাওয়া বইতেছে, মানে কি যে কইতাম, এত অসাধারণ লাগছে। আর এই জায়গাটাতে আমরা মনে হয় অনেকটা সময় কাটাইছি, অনেকটা। তো পাশেই আছে একটা গ্রাম, এই যে ধান খেত লাগাইছে কিনে আর ঠিকই ধান খেত লাগাইছে নি ধান খেত ঠিকই লাগাইছে ধান খেত ঠিকই লাগাইছে 400 করছে রে একটা নিচে মানে কিছু রাখতে দিছে আর কি সবাই দর্শকের লাগে। হ্যাঁ ও দেখছ দিকে বন আছে দিদিমণি বাস্তা আছে কি আরে ঠিক করে সবজি লাগাই দিছে ও টাকা লাগাই দিছে আরে লচ্ছি গাছ তারা পাঁচটা পয়সা ইনকাম করতেছে, গাছও লাগাই দিছে বাতাস। হ্যাঁ আমি কি রাখবো না এটা কিছু করে না উদ্দ নাই কিছু আমি না বুঝে কিছু কথা কথা লাগাইছে মাত্র দিন আরে এটা তো কথা আছে হারিকেন দিয়ে মানুষ আছে না থাকবো রে হ্যাঁ সত্যি করে কলকাতাতে এমন করে আছে গ্রামে আরে আমরা তো সত্যি সত্যি ভাবছি গো, ডরাই গেছি। এবারে দিবটা ওরা ভালো মতো পালকি চলে গগন তলে 6 বের জুয়ান্তার ও পালকি এটা কি তাওতাছে মাটির জিনিস রান্না করতেছে। ও না মাটির জিনিস রান্না করতেছে।
কিতা রান্না করতেছেন মাছ হলো তো আছে থাক কিতা রান্না করতেছে খিদা লাগলে এসে খেলাম হ্যাঁ দেখে এটা স্কুল মনে বাইরে দিয়ে দেখুন আসলে কেমন গা না কেমন গা ধরছে না কিন্তু গাছটা কিন্তু কামড়া ইয়া মানে ছোট ছোট গাছে ধরবো আরে সব ঠিক আছে তো কামড়াঙ্গা হ্যাঁ লাগে তো কামড়াঙ্গা আমি করতে পারি না এই অনেক বয়াম তো ধরে রয়েছে এটা কি রান্না খা আরে এটা ভিতরে ঢুকুন না দিই আরে এর মধ্যে গান নিতে তো করতেছে সাঁওতালি হ্যাঁ সাঁওতালি নিতে তো ওই আরে এর কি দা লাল লাল এবার ডিম বেস্ট মনে হইছে না ঠিক আছে ডিম বেস্ট তো হইছে ওমা আরে মাটির জিনিস না বেস্ট হইছে আমরা ডিম বেস্ট নিছি কোন দিকে বাড়ি বড় দিকে বাড়ি নাকি আরে তো এদিকে কেমন জানি লাগে আমার তো ভূতের এরিয়া তাই হচ্ছে ও সাইড দোকান মতো বলতেছে পটল দা সাইড দোকান এই যে রোজ সাইড দিকে আনা বাইরে আমরা তো তারা এরিয়া দিকে আছি তোরা দিকে নাম না মানে এদিকে অরিজিনাল মানুষ দেখলে এখানে বাজে নতুন প্যান থেকে সুন্দর দেখা যায় পটল দা সাইড দোকান আগে কত এমন আসলে আগের দিনের দিনটা মনে হচ্ছে মনে লাগছে এই শান্তির দিন হ্যাঁ কি কেমন জানি মানে ওই আগের ইয়াটা ভালো লাগতেছে এম তোর মোবাইলও ছিল না মজা এটা কাটে খাইতে শুট কিনে শেয়ার হইব সব খেলে গরু তো খাইতে সামনে না মাসিমা তাড়াতাড়ি বাইরে করতে কি আমরা ডাটা খেলতেছে গরু মাসিমা তাড়াতাড়ি উঠেন দেখেন আমরা ক্ষেত জমি সব নষ্ট করে দিতে গরু আরে তুলসী সামা দিও তুলসী হ্যাঁ দুর্গা মূর্তি বানাতেছে চন্ডী মন্দির শুধু তিনজনে মিলে বানাতেছে একবার তো কাকে এবার গেলাম কাজ কম করতেছে কাকে গেছে ইউরি কি করতেছে কিছু বুঝতে পারতেছি না আমি কি দাও করতেছেন ওরা কি পড়াশোনা করতেছে দোকানে না পাঁচ নাটি দোকান ঘরে গুরু মশাই দোকান করে ও দেখলাম বেশি চালাকি দোকানও সামলাতেছে তিনি পড়াশোনা করে লেগেছে হ্যাঁ আমরা মানি ও আমি মানা আরে দুধ হইতাছে গরুর তেল বাপ গরুর দাম তো লাগে না এই গরুর দাম মত এটা না এত ছোট বাচ্চা আমরা গরু নাম বড় আমরা এ মা তুমি আবার এই গরু করতে পাইছো আমরা তো দুইটা গরু না একটা না গরু হ্যাঁ একটা তো ছোট বাছুরে না মানে আরো ছোট এটা বড় হ্যাঁ সামনে ধরে একটা ছবি তুলি বুঝতে দিবনি গরু গাড়ি কেন বুঝাই হারি এবার কবিতাটা বুঝা লাগছে সঙ্গে মদন কেন বংশীবদন না হারি দেখুন আমরা ঘুরা ফিরা কিন্তু একই জায়গাতে এসে আটকে যাইতেছি গা আর এখনের যে ভিউটা অসাধারণ একটা ভিউ মানে সন্ধ্যার সময় তখন বাজে 5:30 আমরা আইসি যে 1 ঘন্টা হয়েছে ফাঁকা সবটা জায়গা ঘোরা তো সম্ভব না একটু পরে বাড়িতে যাবো গা তো দেখুন কি দারুণ সত্যি কথা সবটা ভিডিও ক্লিপ তো আমরা দেখাতে পারছি না যদি আপনারা দেখা থাকেন তাহলে তো বলতে পারবেন বিশাল বড় একটা এরিয়া নিয়ে সেটা আর অনেকটি জায়গায় আছে আমি তুলতেও পারছি না তাই আমি দেখবো কি না ভিডিও করবো তো যাই হোক যতটুকু পারছি ততটুকু তুলে ধরছি ধরে সে তোমরা দেখাইতেছি আর এই দেখো হাঁটতে হাঁটতে এখন জুতা টুতা খুললে সেটা আমরা ইভিনিং ওয়ার্ক করতেছি তখন সন্ধ্যা হয়ে আসা দেখে তো বুঝতে পারতেছেন তো আমরা ঘাসের মধ্যে হাঁটতে আসছি এখন দুজনেই যা একটা শান্তি লাগতেছে ঘাসের মধ্যে যখন হাঁটতে আসে জুতা টুতা খুললে আমরা ঘাসের মধ্যে হাঁটতে আসছি তো যাই হোক ভাবছিল বাড়ির যাবো তো আমি কই চলো একটু ঘাসের মধ্যে হাঁটতে লই এবার ঘাসটা দেখতো দারুণ লাগতেছে চারিদিকে একদম মানে কী কইতাম গ্রিন আর এখানে অনেকক্ষণ বয়সের দুজনে কাটাইলাম গল্প টল্প করলাম ভাইয়া জানি তখন কই জানি ঘুরতেছে কইতে পারি না ভাইয়া কি গার্লফ্রেন্ডই খুঁজতেছে না কিটা আরে দেখ মজা করলাম তো ভাইয়াও জল আনতে গেছে ওই দেখো জুতা টুতা হাতে নিয়ে সেটা আমরা এখন যাইতেছি বাড়িতে আর বেশিক্ষণ থাকতাম না অনেকটা দেরি হয়েছে গা যাইতে বাড়িতে মানে ভাইয়ের ঘরে যাইতে যেতে প্রায় 1 ঘন্টা লেগে যাবো গা তো এমনি 7টা বাজে আছে গা তো তার লাগে আবার ঘরে গিয়ে তো রান্না টান্না আছে তো আর বেশিক্ষণ ঘুরছি না তবে যদি ঘুরতাম আরও অনেক দেখার জায়গা আছে অনেক বিশাল বড় একটা এরিয়া নিয়ে এসে পার্কটা যারা দেখছেন না আয়া সেটা ঘুরে যেতে পারেন কলকাতায় এসে ইকো পার্কটা তো আমার কাছে তো সেরা লাগছে তো ভাইয়া গেছে এখন আর দেরি না এখন বাড়ি যেতে করবো তো আর কি আমরা এখন বাইরে যেতেছি গা কিন্তু মন তো চাইতেছে না ঘুরতে ইচ্ছে হইতেছে তো
তো যাই হোক হাঁটতে হাঁটতে ভাইয়া বাইরে এসে কইতেছে কী খাইবে বা কি আমি আইসক্রিম খামো কারণ আমার গরম লাগতেছে। তো অ্যাকচুয়ালি ইকো পার্কের ভিতরে আছে না, এত গরমও লাগে না। তো চলো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হইতেছে নেক্সট ভিডিওতে। টাটা।